দেখুন, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিসাবে নিজেকে তো দিনকে দিন আপডেট করছেই, কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, আপনার কম্পিউটারে এমন কিছু যদি ফিচার্স চলে আসে যেটা অন্যদের কম্পিউটারে নেই, অর্থাৎ এমন কিছু ফিচার্স যদি আপনি আপনার কম্পিউটারে অ্যাড করতে চান, যেরকম মনে করা যাক যে আপনার কম্পিউটারে কিছু ইমেজ বা ভিডিও আছে যেখানে কিছু টেক্সট লেখা আছে, যে টেক্সটটিকে আপনি খালি নিয়ে আসতে চান, অথবা আপনার কম্পিউটারে নিজস্ব যে মাউস আছে সেই মাউস আপনার পাশের ব্যক্তি যে আছে বা আপনার চেনা পরিচিত যে ব্যক্তি আছে তার কম্পিউটারে আপনার মাউসকে আপনি কিভাবে ব্যবহার করাতে চান, এরকম ধরনের ফিচার্স যদি আপনার কম্পিউটারে অ্যাড হয়ে যায়, তাহলে সেই ফিচার্সগুলিকে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে অ্যাড করতে পারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আরেকটি কথা, প্রত্যেক ভিডিও তো যেভাবে বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আপনাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এই সকল ফিচার্সগুলিকে আনবার জন্য মাইক্রোসফট ফ্রি অফ কস্ট একটি সফটওয়্যার দিয়েছে যেটাকে বলা হয় পাওয়ার টয়। এবার এই পাওয়ার টয়টা যদি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেন, তাহলে পাওয়ার টয়ের মাধ্যম দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফিচার্স আপনার কম্পিউটারে অ্যাড করে ফেলতে পারবেন, এবং এর জন্য কিছু শর্টকাটও রয়েছে, যে শর্টকাটগুলোর মাধ্যম দিয়ে এই ফিচার্সগুলোকে আপনি এনাবেল বা ডিসেবল করতে পারবেন। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, কারণ এটার মাধ্যম দিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন যেগুলো আপনাদের হয়তো আগে কখনো শোনেননি। তাই জন্য ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এই পাওয়ারটা ইনস্টল করবার জন্য আমরা চলে এলাম এখান থেকে গুগল ক্রোমে, এখানটা আমরা লিখে নিলাম পাওয়ার টয়, লিখে আমরা এন্টার দিয়ে দিলাম। পাওয়ার টয় লিখে এন্টার দিলে এখানটায় চলে আসছে দেখুন লার্ন মাইক্রোসফট, এখানে দেখুন লেখা আছে ইনস্টল পাওয়ার টয়স। জাস্ট আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে করলাম, তাহলে এখানটায় পাওয়ার টয় ইনস্টলিং এর ব্যাপারটি পুরো চলে এলো, বা পাওয়ার টয় অ্যাপ্লিকেশনটি খুলে গেল। এবার এখান থেকে আমরা নিচের দিকে নেমে এখানে দেখুন লেখা আছে ইনস্টল পাওয়ার টয়স, আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসে ইনস্টলার হ্যাশেস, এখান থেকে আমরা পার ইউজার x64 আমরা এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে নেব। এবার এই ফাইলটি খুব ছোট ফাইল, একটা 250 MB এর মতন ফাইল। এবার এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে নেওয়ার পর এবার এটিকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এখানে নিচে টাস্ক বারে দেখুন এখানে একটি পাওয়ার টয় অ্যাপ্লিকেশন চলে এসেছে, আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের পাওয়ার টয় যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এখানে প্রচুর ফিচার্স আপনারা দেখতে পারবেন, বাট এই সকল ফিচার্স দেখার পর আপনি হয়তো চিন্তায় পড়ে যেতে পারেন যে এগুলি ব্যাপারটা কি। কোনো চিন্তার ব্যাপার নেই, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবকটি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। তাই জন্য ভিডিওটি একদম স্কিপ করবেন না, স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, এবং এই এক একটি ফিচার আপনার কম্পিউটারের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। তাই জন্য স্কিপ না করে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখুন, প্রথম যে ফিচারটি দেখাচ্ছি সেটি হলো এখানটা দেখুন রয়েছে ডান দিকে অলওয়েজ অন টপ। অলওয়েজ অন টপ ব্যাপারটা কি, মনে করা যাক আপনার কাছে এরকম দুটি সফটওয়্যার ওপেন করা আছে, একটি ফার্স্ট লেয়ারে আছে অর্থাৎ পেছনের লেয়ারে আছে, আর একটি সেকেন্ড লেয়ারে আছে অর্থাৎ সামনের দিকে আছে। এবার আমরা যদি এই দুটি সফটওয়্যারকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, তাহলে এই অলওয়েজ অন টপ ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। যেরকম মনে করা যাক আমি এখানে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করছি এবং তৎসহ আমি ক্যালকুলেটর সফটওয়্যারটিও ব্যবহার করতে চাই। আমরা এখান থেকে ক্যালকুলেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম, ক্যালকুলেটর সফটওয়্যারটি ব্যবহার করতে চাই। এবারে যে ক্যালকুলেটর সফটওয়্যারটি এটি তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ওপরে। এবার আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি বা লিখি তাহলে তো এটি চলেই আসে, বাট যখনই আমি এখানে এক্সেলে ক্লিক করব, দেখুন আমি যে এক্সেলে ক্লিক করলাম ক্যালকুলেটর সফটওয়্যারটা কিন্তু হাইড হয়ে গেল। তাহলে আমরা তৎসহ দুটো সফটওয়্যার কিনে একসঙ্গে কিভাবে কাজ করতে পারি, যে এক্সেলও আমার এখানে শো করবে, তৎসহ ক্যালকুলেটরও আমার এখানে পাশে শো করবে। তার জন্য আমরা এখানে চলে আসলাম পাওয়ার টয় অ্যাপ্লিকেশনে, এখান থেকে আসলাম অলওয়েজ অন টপ, আমরা এখানটা ক্লিক করলাম। এবার দেখুন এখানে এনাবেল অলওয়েজ অন টপ এই ফিচারটি অন থাকতে হবে, এবং এখানে ডান দিকে দেখুন অ্যাক্টিভেশন শর্টকাট এখানটায় লেখা রয়েছে উইন্ডোজ কন্ট্রোল টি। দেখুন আমি যখনই এখানে ক্যালকুলেটরটি খুলে আমরা যদি এখান থেকে প্রেস করি উইন্ডোজ কন্ট্রোল টি, তাহলে দেখুন এই ক্যালকুলেটরটি পাশ দিয়ে একটা বাউন্ডারি চলে এলো। এবার এই ক্যালকুলেটর যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু এখানটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা এটাকে সরিয়ে নিলাম। এবার আমি তৎসহ আমি এখানেও কাজ করতে পারি, আমি এক্সেলের মধ্যে কোনো কাজ করতে পারি। দেখুন ক্যালকুলেটরটি কিন্তু হাইড হয়ে যাচ্ছে না। আবার তৎসহ আমি এখানেও দেখুন আমি এইসব কাজগুলো করতে পারি, আমি এখানেও ক্যালকুলেটরও কাজ করছি এবং তৎসহ আমি এক্সেলও কাজ করছি। আবার যদি আমরা এটাকে ডিসেবল করতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রেস করলাম উইন্ডোজ কন্ট্রোল টি, তাহলে দেখুন এর পাশ থেকে বাউন্ডারিটি উঠে গেল। এবার আমরা ক্রস দিয়ে এটিকে বন্ধ করে দিলাম, আমরা তৎসহ এটিকেও বন্ধ করে দিলাম। এবং এই যে অ্যাপ্লিকেশন যে ব্যাপারটি আছে, এই যে অলওয়েজ অন টপ ব্যাপারটি আছে, এটি খালি এক্সেল বা ক্যালকুলেটরের ক্ষেত্রে না, আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি যে কোনো দুটো ফাইল নিয়ে কাজ করতে চাইছেন, যে একটি ফাইল রয়েছে
রয়েছে আপনার ওপেন করা, পাশে আরেকটিকে ওপেন করে তার থেকে কিছু লেখা দেখতে চান, সেটা এক্সেল হোক, ওয়ার্ড হোক, পাওয়ার পয়েন্ট হোক, যা হোক, যে কোনো জায়গাতে আপনি এই অলওয়েজ অন টপ ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফিচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও এর আরো কিছু সেটিংস আছে, যেরকম আমরা পাশ দিয়ে বর্ডারটি দেখছিলাম, সেই কালারটিকে যদি আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা কালারটিকে চেঞ্জ করতে পারেন। এটা উইন্ডোজ ডিফল্ট আছে, কাস্টম কালার করে আমরা এখান থেকে কালারটিকে চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন কালার আছে দেখুন, এখানটায় কালারটিকে চেঞ্জ করে নিতে পারি। অথবা আমরা এখান থেকে এর ওপাসিটি বাড়াতে পারি, এর থিকনেস অর্থাৎ বাউন্ডারি যেটা আছে সেই থিকনেসটিকে বাড়াতে পারি। এবার প্লে সাউন্ড, যখন আমরা ক্লিক করব তখন এটা কোনো সাউন্ড প্লে করবে কিনা সেটি আমরা করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা বিভিন্ন ফিচার্স আমরা এর সঙ্গে আরো অ্যাড করে নিতে পারি। এরপরে যে ইম্পর্টেন্ট ফিচারটি আছে সেটি হলো অ্যাওয়েক। এই যে দেখুন এখানে অ্যাওয়েক লেখা আছে। এই ফিচারটি ব্যাপার হলো, ধরুন আপনি আপনার কম্পিউটারে পাওয়ার সেটিং অন করে রেখে দিয়েছেন, আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, যে 1 মিনিট বাদে বা এতক্ষণ বাদে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে। বা আপনি দিয়ে রাখলেন যে টাইম সেটিং দিয়ে রাখলেন যে 10 মিনিট বাদে বা 20 মিনিট বাদে বা 5 সেকেন্ড 5 মিনিট বাদে বা 2 মিনিট বাদে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্লিপ মোডে চলে যাবে বা টার্ন অফ হয়ে যাবে, আপনার মনিটর টার্ন অফ হয়ে যাবে। তখন এই অ্যাওয়েক ফিচারটি আপনার কাছে খুবই জরুরি। যেরকম এখানে যদি আপনার অ্যাওয়েকের এখানে যদি এটি এনাবেল করা থাকে তাহলে আমরা এখানে বিভিন্ন মোড এখানে ব্যবহার করতে পারি। দেখুন এখানটায় ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন মোড দেখতে পাচ্ছি। দেখুন লেখা আছে কিপ অ্যাওয়েক ফর এ টাইম ইন্টারভেল। আমরা যদি এখানটায় দিয়ে দিই, দেখুন এখানে আওয়ার্স দেওয়া আছে 0, মিনিট দেওয়া আছে 1 মিনিট, যে 1 মিনিট বাদে এটা অ্যাওয়েক থাকবে। আমরা যদি এখানে 1 মিনিট থেকে 10 মিনিট করে দিই তাহলে আপনার যদি পাওয়ার সেটিংস ওটি স্লিপ মোডে থাকে বা 10 মিনিট পর্যন্ত কিন্তু এটি অন হয়ে থাকবে। এবং আমরা যদি এখান থেকে লিখে দিই কিপ স্ক্রিন অন, এটি যদি অন করে দিই তাহলে স্ক্রিনটিও আপনার অন থেকে যাবে, মানে স্ক্রিনটি অফ হয়ে যাবে না বা এটা অন্য কোনো ধরুন আপনার স্ক্রিন সেভারে চলে যাবে না, এটা অন থেকে যাবে। এছাড়াও আরো অনেক ফিচার্স আছে, আমরা এখান থেকে সেই ফিচার্সগুলোকে চেঞ্জ করে নিতে পারি। আপনি যদি এটাকে ডিসেবল করতে চান তাহলে এখানে যে অনটি আছে এখানে এনাবেল অ্যাওয়েকটাকে এটাকে অফ করে দিতে হবে, তাহলে ফিচারটি অফ হয়ে যাবে। আবার এটিকে ক্লিক করলে এটি আবার এনাবেল হয়ে যাবে। এরপরে যে ফিচারটি আছে সেটি খুব দুর্দান্ত ফিচার। এখানে দেখুন নিচের দিকে যদি আমরা চলে আসি, এখানটা লেখা আছে দেখুন ইমেজ রিসাইজার। আমরা এখানে এটিকে অন করে রেখে দিয়েছি। এখানে প্রচুর ধরনের ইমেজ সাইজ আছে, দেখুন স্মল এতটুকু হবে, মিডিয়াম এতটা হবে, লার্জ এতটা হবে, ফোনের জন্য যদি আমি চাই তাহলে এতটা হবে। এই ইমেজ রিসাইজার ব্যাপারটি কিন্তু আপনাদের কাছে খুবই জরুরি, কারণ আমরা যদি কোনো রকম ফটো আমাদের কোনো জায়গায় লাগাতে হয় বা পেস্ট করতে হয়, যদি আমার কোনো ফটো তৈরি করতে হয় যেখানে অনলাইনে আমরা করবো, সেখানে দেখবেন সাইজ দেওয়া থাকে। আমরা সেই অনুযায়ী ফটোকে ছোট বড় করতে পারি। আপনার যদি ফটো সাইজ বড় হয় সেখানে একটা সাইজ লিমিট দেওয়া থাকে। ফর্ম আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি অনলাইনে, সেখানে সাইজ দেওয়া থাকে। সেই সাইজের মতন বেস করে আমরা এখানে সেই ফটোটা সাইজটাকে বাড়াতে কমাতে পারি। তাহলে এটিকে কি করে কাজ করানো যায়, তার জন্য আমরা এখান থেকে চলে এলাম এই ফোল্ডারটিতে। ধরুন এখানে আমার এখানে একটি ফাইল রয়েছে, আমার এখানে দেখুন এই ফাইলটি রয়েছে। আমরা যদি এখানে ফাইলটিতে মাউসটা নিয়ে যাই তাহলে এখানটা দেখুন সাইজটি দেখাচ্ছে 1.57 MB। এবার আমরা যদি এই ফাইলটিকে ছোট করতে চাই তখন আমরা কিভাবে করতে পারবো, সাইজটিকে কমাতে চাই তখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে করে দেবো দেখুন রিসাইজ উইথ ইমেজ রিসাইজার। আমরা এটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে বিভিন্ন জিনিস আছে। এখান থেকে দেখুন দেখাচ্ছে ইগনোর ওরিয়েন্টেশন অফ দ্য পিকচার, ওরিয়েন্টেশন মানে যাতে ঘুরে না যায় আর কি। এবার এখান থেকে ক্লিক করে আমরা স্মল চাই না, মিডিয়াম চাই না, লার্জ চাই না, ফোন সাইজ, যদি আমি স্মল চাই আমি এটিতে ক্লিক করে দিলাম। করে এখান থেকে বলে দিলাম রিসাইজ। যে রিসাইজে ক্লিক করলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে একটি আলাদা ফটো আলাদা ফাইল চলে এলো। এবং এখান থেকে দেখুন এটা ছিল 1.5 MB। এখান থেকে যদি এই মাউসটি নিয়ে এটা হয়ে গেছে দেখুন 63.2 KB। আমি যদি আবার এটিতে রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে আমরা যদি করি রিসাইজ উইথ ইমেজ রিসাইজার করে আমরা এখানটায় ক্লিক করে আমরা যদি এখান থেকে বলে দিই লার্জ করে রিসাইজে ক্লিক করি তাহলে এখানে দেখুন আবার একটি চলে আসলে যে লার্জ লেখা আছে পাশে, এটা দেখুন এসে 222 KB। এরকম করে আমরা প্রত্যেকটি ইমেজকে এইভাবে আমরা যদি আরো ছোট করতে চাই তাহলে এখানে রিসাইজ উইথ ইমেজ রিসাইজার এখানে গেলাম, এখান থেকে আমরা করে দিলাম ফোন করে এখানে করে দিলাম রিসাইজ করে দেখুন এখানে ফোনের মতন হয়ে গেল। এটা সাইজ হয়ে গেছে দেখুন 32.6 KB। তাহলে এইভাবে আমরা কোনো ফাইলের সাইজকে ইমেজ ফাইলের সাইজকে আমরা এইভাবে ছোট করে নিতে পারি। তাতে কিন্তু পিকচার আমার কোনো হেরফের হবে না, জাস্ট খালি সাইজটি ছোট হয়ে যাবে। তাহলে এই ফিচারটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এরপরে যে ফিচারটি আছে সেটি হলো মাউস ইউটিলিটিস। এটি খুব দারুণ একটি ফিচার। অনেক সময় কি হয় যে স্ক্রিনের মধ্যে হয়তো আমরা আমাদের হট করে মাউস পয়েন্টারটি আমরা দেখতে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। এই চিন্তা ভাবনা করে হয়তো মাইক্রোসফট কোম্পানি এই ধরনের একটি ইউটিলিটিস এখানে একটি অ্যাড করেছে, সেটি হলো মাউস ইউটিলিটিস। এখানে দেখুন এনাবেল ফাইন্ড দ্য মাউস, এটি আমার এখানে অন করা আছে। এবার এটি কিভাবে কাজ করবে, তখন আমরা যদি দেখুন স্ক্রিনের এখানে কোথায় মাউস আছে আমি যদি খুঁজে না পাই, আমরা যদি এখানে লেফট কন্ট্রোল বাটনটি মনে রাখবেন দুবার যদি প্রেস করি, দেখুন আমি দুবার প্রেস করছি লেফট কন্ট্রোল বাটন, তাহলে দেখুন যেখানে আপনার মাউস আছে দেখুন সেখানে হাইলাইট হয়ে যাচ্ছে। আমি যেখানে মাউসটি নিয়ে যাচ্ছি দেখুন সেই জায়গাটায় হাইলাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাউসটি আমরা খুঁজে পেয়ে যাচ্ছি। এটি অটোমেটিক আবার ডিসেবল হয়ে যাবে। আবার যদি আমি দুবার কন্ট্রোল বাটন ক্লিক করি লেফট কন্ট্রোল বাটন, তাহলে দেখুন আবার এটি হাইলাইট হয়ে যাচ্ছে। আমি যেখানে মাউসটি নিয়ে যাবো সেটা এখানে হাইলাইট হয়ে যাবে। আমি যদি কিছুক্ষণ এটাকে রেখে দিই তাহলে দেখুন অটোমেটিক এটি আবার ডিসেবল হয়ে যাচ্ছে। এবার এখানে আরেকটি সুন্দর অপশন আছে, এটিকে বলা হয় মাউস হাইলাইটার। অনেক সময় আমাদের কাজ করতে লাগে, আমরা যদি কোনো রেকর্ডিং
রেকর্ডিং করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ড করতে যাই, সেখানে আমাদের হাইলাইট অন করে রাখতে হয়, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে এইখানে দেখুন আমার এখানে এনাবেল মাউস হাইলাইটার অন করা আছে, এটা মাউস ইউটিলিটিস এর আন্ডারই আছে। এর শর্টকাট হলো উইন্ডোজ শিফট প্লাস এইচ। আমরা যদি এখানেই দেখিয়ে দিচ্ছি, আমরা যদি এখানে উইন্ডোজ শিফট তার সঙ্গে আমরা যদি এইচ কিটি প্রেস করি, এবার দেখুন আমি যখনই ক্লিক করছি দেখুন মাউসটি হাইলাইট হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা যদি নিচে এসে আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে যাই প্রাইমারি বাটন হাইলাইট কালার, আর এখানে দেখুন ইয়েলো আছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, মনে করা যাক আমি এখান থেকে রেড করে দিলাম। এবার দেখুন এটি রেড কালারে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা সেকেন্ডারি বাটন যদি আমরা করি, যেটা রাইট বাটনের ক্ষেত্রে আমরা যদি সেটিকে অন্য কালার করে দিই, মনে করা যাক আমি এখানে এরকম কালার করে দিলাম, তাহলে আমরা যদি রাইট বাটন ক্লিক করি দেখুন সেটা রাইট বাটনের এরকম কালার আসছে, লেফট বাটনের এরকম রেড আসছে। এবার আমরা যদি চাই এই যে সাইজটিকে বাড়াবো কমাবো, রেডিয়াস যেটা পিক্সেল আছে আমরা সেটিকে এখান থেকে বাড়াতে কমাতে পারি। দেখুন এটি বাড়ানো আছে, আমি যদি এখানে 10 করে দিই, দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখুন এটি সাইজে ছোট হয়ে যাচ্ছে। এরকম ছোট বড় করতে পারি, এটিকে বলা হয় মাউস হাইলাইটার। আবার এটিকে যদি আমরা ডিসেবল করতে চাই, তাহলে উইন্ডোজ শিফট সঙ্গে যদি আবার এইচটি প্রেস করি, তাহলে এটি ডিসেবল হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি, এটি আর কোনো কাজ করছে না। এছাড়াও আপনারা যদি চান আপনার যে মাউস পয়েন্টারটি আছে সেটি ক্রস হেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখুন এনাবেল মাউস পয়েন্টার ক্রস হেয়ার, এটা শর্টকাট হলো উইন্ডোজ অল্ট পি। আমরা যদি এখানে দেখুন প্রেস করি উইন্ডোজ তার সঙ্গে অল্ট তার সঙ্গে পি, তাহলে দেখুন এখানে একটি ক্রস হেয়ার চলে আসে। যেখানে আমি নিয়ে যাচ্ছি মাউসটিকে, সেখানে দেখুন উইডথ আর হাইট অনুযায়ী দেখুন এখানে একটা ক্রস হেয়ার দেখ চলে আসে। যারা গ্রাফিক ডিজাইনিং করেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই জরুরি। আবার যদি আমরা এটিকে অফ করতে চাই, তাহলে উইন্ডোজ অল্ট পি যদি আবার প্রেস করি, তাহলে দেখুন এটি আবার বন্ধ হয়ে গেল। এর পরের যে অপশনটি আছে সেটি হলো পিক অপশন। এটিও একটি খুব দুর্দান্ত অপশন, যেরকম দেখুন এখানে এটি এনাবেল করা আছে। এবার এই অপশনটির কাজ হলো, ধরুন আপনার একটি ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আপনার প্রচুর ফাইল টাইল রয়েছে, বা আপনার উইন্ডোজ মধ্যে তো এরকম প্রচুর ফাইল থেকেই থাকে। আমরা যদি খুব তাড়াতাড়ি মানে 1 সেকেন্ডের মধ্যে আমরা তার প্রিভিউটি দেখতে চাই, সেটি আপনার ইমেজ ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, বা কোনো ডকুমেন্ট ফাইল হতে পারে, এক্সেল ফাইল, যে কোনো ফাইলে যদি আমরা ইমেজ প্রিভিউটি দেখতে চাই, তাহলে এই পাওয়ার টয়েজের মাধ্যম দিয়ে এই পিক অপশনটি কিন্তু খুবই জরুরি। যেরকম ধরুন আমি এখানে আমার একটি থাম্বনেল আছে, আমি এটি প্রিভিউটা বড় করে দেখতে চাই, আমরা এটিতে ক্লিক করে আমরা যদি এখান থেকে কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে দেখুন এখান থেকে এই প্রিভিউটি দেখিয়ে দিচ্ছে। এটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ পাওয়ার টয়েজের এই ফিচারটির জন্য। বাইরে যদি আমরা ক্লিক করি, তাহলে সঙ্গে সঙ্গে প্রিভিউটি বন্ধ হয়ে যাবে। আমরা যদি চাই, ধরুন এখানে একটি এক্সেল এর ফাইল আছে আমার, আমরা যদি চাই যে এই ফাইলটির মধ্যে কি লেখা আছে আমরা 1 সেকেন্ড একটু প্রিভিউ দেখে নিতে চাই, তাহলে আমরা এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল স্পেস, তাহলে দেখুন এখানে এক্সেল এর ফাইলটি খুলে যাচ্ছে। বাট আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, আমরা এখানে কোনো কিছু কিন্তু দেখতে পারবো না, জাস্ট আমরা প্রিভিউটি দেখতে পারবো। বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটি আবার বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমরা কোনো ওয়ার্ডের ফাইলে চাই, আমি এই ফাইলটিতে ক্লিক করলাম কন্ট্রোল স্পেস, তাহলে দেখুন এখানে ওয়ার্ডের ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমরা প্রিভিউটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিতে পারছি। বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে প্রিভিউটি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখলেন কি দুর্দান্ত ফিচার এই পিকটি। আরেকটি কথা যেটি প্রত্যেক ভিডিওতেও বলি, এই ভিডিওতেও বলছি, এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য ভিডিওগুলি স্কিপ না করে একটু পুরো দেখবেন। পুরো দেখলে আপনারাই অনেক কিছু জানতে পারবেন, স্কিপ করে দেখলে অনেক কিছু আপনার কাছে অজানা থেকে যাবে। তাই জন্য স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন, তার উপর বেস করে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে, ইউটিউব আপনাদের কাছে ভিডিওগুলিকে সেন্ড করবে, আপনারা দেখতে পারবেন, এর থেকে অনেক কিছু জানতে পারবেন। এরপরে যে অপশনটি আসছে সেটি হলো মাউস উইথাউট বর্ডার্স। এটি একটি দুর্দান্ত অপশন। ধরুন আপনি দুটো ল্যাপটপ নিয়ে বা দুটো ডেস্কটপ নিয়ে কাজ করছেন, এবার দুটো ল্যাপটপে বা দুটো ডেস্কটপে আপনি মাউসটিকে শেয়ার করতে চান, এবং এটির মাধ্যম দিয়ে আপনারা কি কি কাজ করতে পারেন দেখুন এখানটা লেখা আছে। র্যাপ মাউস, অর্থাৎ একটি মেশিনের মাউসের কন্ট্রোল আপনি আরেকটি মেশিনে মুভ করাতে পারবেন, আপনি ক্লিপবোর্ডকে শেয়ার করতে পারবেন, ফাইল ট্রান্সফার করতে পারবেন, 100 MBPS এর মধ্যে লেস দ্যান 100 MBPS ফাইল ট্রান্সফার করতে পারবেন, আপনারা এক উইন্ডোজকে আরেকটি কম্পিউটারের উইন্ডোজে নিয়ে গিয়ে কাজ করাতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের কাজ এই মাউস উইথাউট বর্ডার এই ফিচারটির মাধ্যম দিয়ে পাওয়ার টয়েজের আপনারা করে ফেলতে পারবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে দেখুন একটি এনক্রিপশন কি আছে, নিউ কি দিয়ে কানেক্ট করতে হবে। এবার আপনার নতুন যে কম্পিউটার আছে এখান থেকে, সেখানে আপনার এই সিকিউরিটি কিটির নাম লিখে আর এখানে সেই ডিভাইস নামটি লিখতে হবে, অর্থাৎ আরেকটি যে কম্পিউটার আছে তার যে ডিভাইসের নামটি আছে সেটি এখানটা টাইপ করতে হবে, আর এখানে তার সিকিউরিটি কিটা দিতে হবে। এই সিকিউরিটি কিটা দিয়ে এই সিকিউরিটি কিটাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে কপি করে এখানটা পেস্ট, আর এখানে আরেকটি কম্পিউটারের যে ডিভাইস নেম আছে সেই নামটি এখানটায় দিয়ে এখানটা জাস্ট কানেক্টে ক্লিক করে দিতে হবে। যে আমরা কানেক্টে ক্লিক করে দেবো, এখানে দেখুন আমাকে হোস্ট নেম অফ দিস ডিভাইস আমার এখানটায় এই নামটি দেখিয়ে দিচ্ছে। এরকম আপনাদের আরেকটি কম্পিউটার এরকম আপনার পাওয়ার টয়েস ইনস্টল করে নেবেন, সেখানে আপনার দেখাবে, দেখানোর পর সেখান থেকে ডিভাইস নেমটি নিয়ে এখানে পেস্ট করে দিয়ে এখানে কানেক্ট করে দিলে একটি মাউস দুটি কম্পিউটারের মধ্যে কানেক্ট হয়ে যাবে। আপনি একটি কম্পিউটারের জিনিসকে আরেকটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, ফাইল ট্রান্সফার করতে পারবেন, ওখানকার উইন্ডোজ এখানে শেয়ার করে নিতে পারবেন। এরকম বিভিন্ন কাজ এই ফিচারটির মাধ্যম দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। এরপরে যে ফিচারটি আছে সেটি হলো ক্রপ অ্যান্ড লক। আমরা যদি এখানটা ক্লিক করি, এই যখন এটি ক্রপ অ্যান্ড লক,
এটা মনে করা যাক আমার এখানে যে সফটওয়্যারটি আছে এটি ওপেন করা আছে। এবার আমরা চাইছি এই একই সফটওয়্যার এখানে পাশে ওপেন করা থাকবে, দুটি একসঙ্গে থাকবে। হ্যাঁ, এটা করা সম্ভব সেটি ফিচারটির মাধ্যম দিয়ে। তাহলে এখানে আমরা কি করলাম, এই ক্রপ অ্যান্ড লক এটাকে ইউজ করবার জন্য আমরা এখান থেকে জাস্ট এখানে ক্যালকুলেটর মনে করা যাক আমি ক্যালকুলেটরটিকে অন করে নিলাম। এবার দেখুন এখানে ক্যালকুলেটরটি অন করা আছে। এবার আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম উইন্ডোজ কন্ট্রোল শিফট সঙ্গে টি। এবার এখান থেকে দেখুন একটি ক্রসের মতন চলে এসে আমরা জাস্ট এখান থেকে যতটা অংশ আমার চাই সেই অংশটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন একই রকমের দেখুন আরেকটি এখানটা পাশে আমার এখানটায় চলে এসছে। এবার এখানে আমার অরিজিনালটি রয়েছে, এই দেখুন এখানে আমার অরিজিনালটি রয়েছে, আর এখানে আমার ইমেজ যেটি আমি তৈরি করলাম সেটি এখানটায় চলে এসছে ক্রপ করে। এবার আমি এখানে যা কাজ করব দেখুন আমি এখানে যা কাজ করছি দেখুন পাশে এখানটিও শো করছে। প্লাস করলাম আমি এখানটায়, দেখুন যা কাজ করছি দেখুন পাশে এখানটায় শো করছে। আমি কিন্তু এখানে কোনো কাজ করতে পারবো না, যেটা আমি ইমেজটি আনলাম আমি এটিতে যা কাজ করব সেটি কিন্তু পাশে এখানটায় শো করে যাবে। তা এই অপশনটির মাধ্যম দিয়ে আপনি যদি কোনো কাউকে স্ক্রিন শেয়ার করতে চান যে আপনি কাজটি কিভাবে করছেন, তাহলে সেটি কিন্তু এখান থেকে আমরা এখান থেকে যা চেঞ্জ করব তাহলে সেটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যা চেঞ্জ করব, আমি যদি এখান থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর করি তাহলে দেখুন এখানেও এটি চেঞ্জ হয়েছে। তার মানে আমি এখানটায় যা করছি এখানেও সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি আরেকটা কম্পিউটারে যদি এই ফিচারটিকে অন করে দেন তাহলে এখান থেকে আমি যেটা করবো সেটা আমি সে ওখানটায় সেটা দেখতে পারবে। তো এইভাবে এটির মাধ্যম দিয়ে আমরা কাজ করতে পারি। আবার এটিকে আমরা যদি অফ করতে চাই তাহলে জাস্ট প্লাস এখান থেকে আমি ক্রসটাতে ক্লিক করে দিলাম, তাহলে এটি বন্ধ হয়ে গেল। এরপরে যে অপশনটি আছে সেটি হলো পাওয়ার রিনেম। এটি একটি খুব সুন্দর অপশন। এটির মাধ্যম দিয়ে আমাদের ফোল্ডারে যদি একই নামের অনেকগুলি ফাইল থাকে আমরা একবারে সবকটি ফাইলের নামকে একবারে চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে এটি করা যায়, মনে করা যাক আমাদের এখানে এই ফোল্ডারটির মধ্যে এরকম ধরুন অনেক ফাইল আছে, আমরা জাস্ট এখানে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানটায় বলে দিলাম রিনেম উইথ পাওয়ার রিনেম, এখানটা ক্লিক করলাম। তাহলে এখানে দেখুন একটি উইন্ডো খুলে গেল, এখানে সব ডকুমেন্টগুলি দেখাচ্ছে। বাট আমি এখান থেকে আমি নিতে চাই নিউ টেক্সট ডকুমেন্ট, যেটি সেটিকে আমরা সার্চ করতে চাই। তাহলে এই জায়গাটা আমরা লিখে দিলাম জাস্ট নিউ। দেখুন এখানে নিউ যেগুলি আছে সেগুলি চলে আসছে। এবার এটি কি নাম দিতে চাই মনে করা যাক এখানটা লিখে দিলাম। তাহলে দেখুন এখানে সবকটি এখানে অভিজ্ঞান টেক্সট ডকুমেন্ট হিসাবে এখানটায় দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানটা পাশে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে চলে আসবে। এবার এখানে আসে দেখুন অভিজ্ঞান টেক্সট ডকুমেন্ট। আমি যদি এখানে পুরোটাকে চেঞ্জ করতে চাই নিউ টেক্সট ডকুমেন্ট লিখে দিলাম, আর এখানটার নামটি আসবে খালি এই নামটি। তাহলে দেখুন এখানে সম্পূর্ণ নামটি চেঞ্জ হয়ে এখান থেকে দেখুন খালি এই নামগুলি চলে আসছে। এবার আমরা এখান থেকে জাস্ট যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিই, দেখুন আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, এটাকে বন্ধ করে দিলাম। দেখুন এখানে যে নিউ টেক্সট ডকুমেন্ট সব নামগুলি ছিল সেগুলি চেঞ্জ হয়ে সব নতুন যে নামটি আছে সেই নামটি এখানটায় অটোমেটিক সবকটা ফাইলের জন্য নিয়ে নিয়েছে। এখানে আপনার একই নামে যত ফাইল থাকবে সব একবারে চেঞ্জ করে দেবে এই অপশনটি পাওয়ার টয়েজের। তাহলে পাওয়ার টয়েজের মধ্যে আরো এরকম অনেক কিছু ফিচার্স দেওয়া আছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে ফিচারটিতে আপনি ক্লিক করবেন পাশে এখানটায় দেখিয়ে দেবে সেটি কিভাবে ব্যবহার হবে এবং সেটির কাজটি কি এখান থেকে দেখে নিয়ে আপনারা কাজগুলি করে ফেলতে পারবেন। এবং এই পাওয়ার টয়েজ যে ব্যাপারটি আছে এটি দিনকে দিন আপডেট করছে মাইক্রোসফট, এবং আপনি আপনার মেশিনে যদি এটিকে ইনস্টল করে রাখেন তাহলে এটিও দিনকে দিন আপডেট হয়ে যাবে এবং এটার জন্য আপনার এক পয়সাও খরচা করতে হবে না। এই সফটওয়্যারটির জন্য এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, মাইক্রোসফট এটি দিচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এবং এই সফটওয়্যারটি যদি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেন তাহলে আমি দেখালাম যেরকম সেরকম আপনারা প্রচুর ধরনের কাজ করতে পারবেন। আপনারা যে অন্য যাদের কম্পিউটার আছে তাদের থেকে আপনার কম্পিউটারের ফিচার আরো বেশি বেড়ে যাবে। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই ধরনের আরো কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।